প্রায় 400 কেজির বেশি, 450-ও বেশি ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। কোথায় রয়েছে সেই ইউরেনিয়াম? একেবারে নাজেহাল পরিস্থিতি, ট্রাম্পের কালঘাম ছুটে যাচ্ছে বলা যায় তার সন্ধান পেতে। বিভিন্ন জায়গায় আঘাত হানা হয়েছে ইতিমধ্যেই, কিন্তু তারপরেও তার কুলকিনারা পাওয়া যায়নি। কোথায় রয়েছে এই ইউরেনিয়াম? কোথায়? মাটির তলায় নাকি অন্য কোথাও? কোথায় লুকিয়ে রেখেছে? ট্রাম্প একেবারে বলা যায় এই ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার জন্য একেবারে ক্ষেপে উঠেছেন, কিন্তু তারপরও তার সন্ধান পাওয়া যায়নি। আর এই নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করব, কারণ ইরান যদি কোনোভাবে নিজেদেরকে না থামিয়ে যেভাবে আক্রমণাত্মক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, সেইভাবে যদি আমেরিকাকে একবার টার্গেট করে আর তাদের এই এত বিশাল সম্ভার ইউরেনিয়ামে, পরমাণু ইউরেনিয়ামে, সেই সম্ভার থেকে যদি খানিকটা অংশ আমেরিকার দিকে ধেয়ে যায়, তাহলে তার ফল কি হবে? মানচিত্রে কি আমেরিকা থাকবে, নাকি একেবারেই ধূলিসাৎ হয়ে যাবে? এই উত্তর বোধহয় আমাদের প্রত্যেকেরই জানা, কিন্তু ট্রাম্প এবার কি করবে? সত্যিই কি গ্রাউন্ড জিরোতে সেনা পাঠাবে ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার জন্য? এবার সেই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব। নমস্কার স্যার, আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যদি একটু ছোট করে আমাদের দর্শকদেরকে বলি যে কেন এই ইউরেনিয়াম নিয়ে এত মাথা ব্যথা আমাদের, তাহলে আমাদের সবাই, প্রত্যেকে, আমরা যারা এই বিষয় নিয়ে আলোচনা করি বা করি না, প্রত্যেকেই আমরা হিরোশিমা নাগাসাকির কথা স্যার জানি। সেখানে প্রায় 56 কেজির একটি পরমাণু ছিল, যেখান থেকে মাত্র 900 গ্রাম ব্লাস্ট হয়েছিল, আর তার রেজাল্ট কি ভয়াবহ এখনো পর্যন্ত আমরা জানি, এবং তার ফলাফল এখনো পর্যন্ত কিন্তু সেখানকার মানুষদেরকে দিতে হচ্ছে। সেই পরিস্থিতির কথা কারোর অজানা নয়। আর সেখানে ইরানের কাছে বিপুল সম্ভার, বলা যায় 400 থেকে 450-রও বেশি ইউরেনিয়াম, মানে কতটা শক্তিশালী পরিস্থিতি তা তো মানে এই মাপ থেকেই বোঝা যাচ্ছে। ট্রাম্প তো রীতিমতো ক্ষেপে উঠেছেন, কিভাবে পরিস্থিতি সামাল দেবেন বুঝতে পারছেন না, একের পর এক আঘাত করছেন। কোথাও গিয়ে সেই একটা হয় না, আমরা কোথাও বেশি তাড়াহুড়ো করলে বা বেশি রেগে গেলে একের পর এক ভুল করি, সেই ছবিটাই যেন সামনে চলে আসছে। নমস্কার। আজকে আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুলেছেন যে ওয়্যার ইজ আ নিউক্লিয়ার ইউরেনিয়াম, যা থেকে বোমা বানাতে পারে, ওটা কোথায় আছে, রাইট? আপনাকে মনে করিয়ে দিই, 1979-এর আগে রাজা পেহলভি যখন ওখানে ছিলেন ইরানে, তখন আইজেনহাওয়ার ছিলেন প্রেসিডেন্ট অফ আমেরিকা। উনি প্রথম রিঅ্যাক্টর, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, উনি ইরানকে দিয়েছিলেন, আর ওই অপারেশন প্রজেক্টের নাম দিয়েছিলেন অ্যাটম ফর পিস। তাহলে ইরানকে যারা প্রথম নিউক্লিয়ার ওয়ার্ল্ডে আনলো, ওরা আমেরিকা, নাম্বার 1। নাম্বার 2, আপনার কাছে বোমা হতে পারে, কিন্তু ওটা ডেলিভারি কি করে করবেন? আপনি কি সামরিক বিমান দিয়ে করবেন, না মিসাইল দিয়ে করবেন? দুটো জিনিস আছে আপনার। আপনি ওটা মিসাইল দিয়ে, মানে জলের তলা, সমুদ্রের তলা থেকে মারবেন, না মাটি থেকে মারবেন, এটা আপনাকে করবে। তাহলে এই সেম 1970-তে অপারেশন ফ্লাওয়ার বা প্রজেক্ট ফ্লাওয়ার যেটা বলি, ইরানকে প্রথম মিসাইল বানাবার জন্য ক্ষমতা যেটা দিয়েছিল, এটা ইসরায়েল ছিল। তাহলে একদিকে আমেরিকা, যেটা তেহরান ইউনিভার্সিটি থেকে প্রথম রিঅ্যাক্টর এন্ড ইউরেনিয়াম দিল ওদেরকে, কি তোমরা এখান থেকে এনার্জি তুমি তৈরি করো, আমাকে পয়সা দাও, আমি তোমরা বানাচ্ছি। অন্যদিকে ইসরায়েল ওদেরকে শর্ট রেঞ্জ ব্লাস্টিং মিসাইল বানাবার জন্য টেকনোলজিটা দিল। আর আজকে এতদিন পর, রাইট, 50 বছর হয়ে গেছে, ওর থেকে বেশি পর এখন যখন ইরান দাঁড়িয়ে আছে, এটা অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে। আর আপনিও জিজ্ঞেস করছেন ওরা কোথায়। লেটস কাম, এটা নিশ্চিত, এটা জেনে নিন কি ইরানের কাছে ইউরেনিয়াম আছে, ওটা 60% ইনরিচ ইউরেনিয়াম আছে। তার মানে আপনাকে যদি ওয়েপন গ্রেড করতে হয়, তাহলে ওটাকে 90% করতে হবে। তার মানে কত টন ইউরেনিয়াম যদি আপনি প্রস্তুত করেন, ওর মধ্যে থেকে 1 গ্রাম না 1/2 গ্রাম এরকম বেরোয়। আর এটা কি করে প্রস্তুত হয়, এটা কি করে রিফাইন হয়, এদেরকে সেন্ট্রিফিউজ একটা মেশিন বলা হয়। ওর মধ্যে আমাদের যেরকম পাখা আছে, ওই পাখার মতন জিনিসটা ঘুরতে থাকে, খুব হিউজ স্পিডে ঘুরতে থাকে। ওটা আমি পরিকল্পনাও করতে পারি না। ওর মেশিন চালানোর জন্য ওর যে মেটাল দরকার আছে, যে ওর যে ইঞ্জিন দরকার আছে, অদ্ভুত। ওটাই আমরা সেন্ট্রিফুগাল বলি। ওখানে আপনার ওদের ছিল, যেটা আপনার ফারদাওতে ছিল,
জমির মাটি তলায় ছিল, ওখানে ওরা প্রস্তুত করতো না। এরপর একটা আরো কথা জেনে নিন, যতদিন খামেনি জিন্দা ছিলেন, বেঁচে ছিলেন, উনি একটা ফতোয়া দিয়েছিলেন। ওদের তো সুপ্রিম একটা রিলিজিয়াস লিডার, উনি একটা ফতোয়া দিয়েছিলেন। উনি বলেছিলেন যে আমরা নিউক্লিয়ার বোমা বানাবো না, ইরান নিউক্লিয়ার বোমা বানাবে না। এটা ওখানকার একটা ফতোয়া ছিল, ওদের সুপ্রিম লিডারের ফতোয়া ছিল। আজ তো খুমেনি নেই, উনি তো মারা গেলেন 25 ফেব্রুয়ারি। ওনার ফতোয়াটা আছে কি আছে না, কি আরো শেষ হয়ে গেছে, এটা আমাদেরকে জানতে হবে। নাও চলে আসুন, এই ফেব্রুয়ারি 2026 মাসে যখন ওমান একটা আমেরিকার বিটকফ এন্ড খাসনার, যেটা আপনার ট্রাম্পে যিনি স্পেশাল উনি যে ছিলেন, রাজদূত ছিলেন, উনি ইরানের যেটা ফরেন মিনিস্টারের সঙ্গে ওরা যখন আলোচনা করছেন, আপনাদেরই চ্যানেল, ইরানের ফরেন মিনিস্টারে আপনারা ইন্টারভিউ নিয়েছেন, একমাত্র চ্যানেল ভারতের যেটা আজ তক গিয়ে ওখানে ইরানিয়ান ফরেন মিনিস্টারকে কথা বলেছে, ওদের মাটিতে কথা বলেছে। উনি বারবার বলছেন যে আমাদের কাছে ইউরেনিয়াম আছে, আমরা ওটা রেডি টু শো, আমরা ওটা প্রস্তুত আছি আমাকে দেখাতে কি আমাদের কাছে 400, ওর মধ্যে অনেকগুলো আছে, 60% আছে, 20% আছে, 30% আছে, 0% আছে। বলছি আমাদের কাছে ইউরেনিয়াম আছে, নো ডাউট। প্রস্তুত যেটা 60%ও আছে, আমাদের 480 কেজি আছে, যার থেকে 10 থেকে 11টা বোমা বানাতে পারি আমরা। এক সপ্তাহ টাইম লাগবে, এটা ফ্যাক্ট, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর ওখানে যখন জিনিভাতে কথা হচ্ছে, ওদের নেগোসিয়েশন হচ্ছে 26 আর 27 ফেব্রুয়ারিতে, ওরা সবাই মেনে নিয়েছে। ইরানিয়ানরা বলছে যে ঠিক আছে, আপনাকে আমরা দিতে রেডি আছি, আমরা ইন্সপেকশন করিয়ে দেবো, আপনারা সব নিয়ে নিন, আমাদের যুদ্ধ যাওয়ার কোনো দরকার নেই। আর ওমানিয়ান ফরেন মিনিস্টার যিনি গো মিটিং করছিলেন, যিনি একটা মধ্যস্থতা করছিলেন, উনি বলছেন আমি পেন কিনে এনেছিলাম কি এখন একটা লিঙ্কিং হয়ে যাবে, একটা সিগনেচার হয়ে যাবে, তারপরে দেখবো আমাদের যে এটা ওয়েস্ট এশিয়া আছে, পশ্চিম এশিয়া যেটা আছে, ওখানে পিস থাকবে। কিন্তু 28 তারিখে তো আমেরিকা ঠিক উল্টো করলো। আর যখন ওরা ভেবেছিল যে 3 জানুয়ারি 2026 যেরকম ওরা ভেনেজুয়েলাতে করেছিল, ওরকম এরা একটা ইরানে করবে, লোককে মারবে, ওরা কনফিডেন্ট ছিল, ওদের কাছে ইন্টেলিজেন্স ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর ওটা যদি আমরা করতে পারি, তাহলে একটা রিজিম চেঞ্জ হয়ে যাবে, মানুষগুলো রাস্তায় আসবে খোমেনিকে সরানোর পর, আর আমরা ওখানে একটা নতুন একটা আমাদের যেরকম আছে পুতুল একটা লোককে বসাবো, ও আমাদের কথা শোনা করবো। আজকে সেকেন্ড মান্থে ঢুকে পড়েছে, এরকম হয়নি। আপনাদের চ্যানেলে এই জুন 2025-এ আপনি দেখিয়ে দিন, ওটা আছে ওখানে। ফারদাওতে যখন মাদার অফ অল বম আমেরিকা ছাড়লো ফারদাওতে, ওরা বললো ওটা খান হয়ে গেছে। কিন্তু এই তুলসী গোবার্ট, যখন তুলসী গোবার্ট সেনেটে যাচ্ছেন, উনি বলছেন না, ওদের কাছে এই 480 কেজি আপনার ইউরেনিয়াম 60% ইনরিচ ইউরেনিয়াম আছে। তাহলে আপনি তো ঠিকই সওয়াল করছেন